আর্টিকেল 48 সাবসেকশন 3 এর পরে একটা নতুন সেকশন ইনক্লুড করা, রাষ্ট্রপতির হাতে আরো বেশি ইন্ডিপেন্ডেন্ট কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে আইন প্রণয়নের বিষয়ে ওনারা মোটামুটি একমত হয়েছেন আমাদের সাথে। সেই বিষয়গুলো থাকবে, বিস্তারিত এখন এখানে বলার প্রয়োজন নেই। দেশের রাজনৈতিক কাঠামোতে এক নতুন ভারসাম্য আনতে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে মত দিয়েছে বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়ে স্পষ্ট করে বলেন, রাষ্ট্রপতির হাতে আরো কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা অর্পণ করতে হবে, যাতে সরকার ও সংসদের মাঝে একটি কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়। বিএনপি চায় রাষ্ট্রপতির কিছু নিয়োগ সংক্রান্ত ক্ষমতা এবং বিশেষ নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইন প্রণয়নের সুযোগ তৈরি করা হোক। তবে এক্ষেত্রে তারা ইলেকটোরাল কলেজ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবের সঙ্গে একমত নয়। বিএনপির মতে রাষ্ট্রপতি যেন সংসদের উভয় কক্ষের সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন তা নিশ্চিত করা দরকার। বিএনপি মনে করে রাষ্ট্রপতির ভূমিকাকে শুধু প্রতীকী না রেখে কিছু বাস্তবিক ক্ষমতা দিলে গণতন্ত্র আরো সুসংহত হবে। নতুন প্রস্তাবিত আইনের আওতায় রাষ্ট্রপতির হাতে রাখা হতে পারে নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিতে পরামর্শের অধিকার এবং সংসদের কিছু কার্যক্রমে অনুমোদন প্রদানের ক্ষমতা। এই প্রস্তাবের মধ্য দিয়ে বিএনপি মূলত একটি ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থার রূপরেখা দাঁড় করাতে চায়, যেখানে নির্বাহী, আইনসভা ও রাষ্ট্রের মাঝে থাকবে পরস্পর পর্যবেক্ষণের সুযোগ।